না এটা ঘরের আচ্ছা সরাইতেছি এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইলের মধুপুরের পোড়াগাছা ইউনিয়নের পূর্ব ধরাটি এলাকায়। বেশ কিছুদিন আগে সম্প্রতি সময় একটি ঘটনা ঘটে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তো কি ঘটনা ঘটেছিল সেগুলো আমরা জানবো। তো কি হয়েছিল আসলে সেই দিন একটু যদি বলতেন। সেদিন এনে ঘর বাড়ি আমার এই যে খাম খুম ভাঙ্গা থেকে গেছে। আমার এই যে অফিস স্টাফ ঠিকাইয়া আমার এই যে মনে করে যে আমি মিস্ত্রি নিছিলাম, ওরা 60-70 জন আইয়া 3টা গাড়ি আইনা এই ঘর বাড়ি ভাঙচুর করে থেকে গেছে। তারপরে আমার কাজ আসলে আইয়া কাঠটা আছে, আমরা খালি চাই দেখছি কাঠো, আমারও আল্লাহ আছে, আমার আল্লাহ আমারে দান করবো, সহায় করবো। এই চাইছে বই আসলাম, সবাই মিস্ত্রিরাই সবাই আছে, আমরাও 6-7 জন আসলাম। সে সময় ওরা গাছালি কাঠটা ট্রাকে বসে, তো আমরা চেয়ে থাকছি। তারপরে শেষে মনে করলো যে আমার কাজ যে সারক তুলা ধরছিল গাড়ির মধ্যে, সেই সময় আমি যাই পৌঁছেছি। হ্যাঁ, আমার গাড়ি থেকে তোমরা আমার সারক গুনা তোমরা নিয়ে যাবা, এটা তো তোমার পরিচমের টাকা না। আমার পরিচমের টাকা দিয়ে আমি এই জিনিসগুলা করলাম, এই জিনিসগুলা তোমরা কেন নিয়ে যাবো? আমি দিব না। সেই সময় আমি দিব না, যে সময় বলছি সেই সময় আমার টাকা মেরে আমার গামছাটা দৌড়ে টানা মারছে। এসব আমার আর সহ্য হলো না। পরে আমার এই যে আমার স্বামী আমার এগুলা দেখে হ্যাঁ উঠে আসিল, হ্যাঁ আবার আমার ছেলে আবার ধরে নিয়ে গেছে। বাবা ওরা নিয়ে যাক, ওরা কিচ্ছু করা হবো না। আমগর আল্লাহ আছে, আমগর পাশে কে আছে, আমগরা সবাই দেখবো আমগরে। এই কথা কয়ে ওর বাবারে ধরে নিয়ে গেল। ওরাই নিয়ে আসছিল সাংবাদিক ওকে পিছে না থেকে আমার পক্ষে গেল। দনবাড়ি 3 জন আর 4 শিমুলার 1 জন কাটাকুড়া। সে হে তুইলা নিয়ে আমগরে ভিডিও সারা বিশ্ব জবানবন্দি নিয়ে এই সারলো ফেসবুকে। সারার পরে এইগুলা সবাই দেখে এই যে কুশ নিল কোন জায়গায়, কোন গ্রাম, রাবার বাগান মাঝখানে একটা নারী, একটা মা বোন, এই মা বোন সবারই আছে। কেন এই মা বোনকে সে ডাকা মারবে, গামছা টানাটানি করবে, এ তো নারী নির্যাতন করবে। এগুলা নিয়ে হে আমার বড় ভাই সারি সিমুলার হিসা এই ফেসবুকে সার্চ। ধন্যবাদ। আমি একটু আপনার সাথে কথা বলি। আপনি মূলত কি করে? আমি কাম কাজ করি, কৃষকের কাম কাজ, কামলা টামলা দিই। ঘোড়া গাড়ি আছে, গাড়ি ঢাড়ি বাই। আবার পাতা সিজন, এই যে রবার পাতা, পলট কিনা, পাতা হুইরা বেচা কিনা, পাতা হুইরা বেচা পুনায় পান নিয়ে। না জানে আপনাদের সাথে যে ঘটনাটি ঘটছে, যে এরকম ঘটনা জানি অন্য কোন আদিবাসীদের সাথে আর এরকম ঘটনা না ঘটে, এরকম আসলে চান কিনা? আমরা আমার সাথে করছে। আদিবাসীর সাথে মনে করি এরকম যদি আর কোনোদিন এই এই ঘটনাতে না হয়, এই আমি বিচার চাই করে আমি সরকারের কাছে আমি বিচার দিছি। ঠিক আছে, ধন্যবাদ। তো এই ছিল সেই দিনকার ঘটনা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।